ফিফা বিশ্বকাপের পর্দা উন্মোচন মানেই তো বিশ্বজুড়ে উন্মাদনার সুনামি। কিন্তু 2026 বিশ্বকাপের প্রথম দিনে মাঠের ভেতরে রাজকীয় আয়োজন ছাপিয়ে মাঠের বাইরে এক চরম বিশৃঙ্খলা পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। একদিকে স্টেডিয়াম মাতানো শাকিরার অসাধারণ পারফরমেন্স, আর ঠিক তখনই স্টেডিয়ামের বাইরে জ্বলছে দাও দাও আগুন। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের প্রথম দিনে মেক্সিকো সিটিতে আসলে কি ঘটেছিল, চলুন আজকের এই ভিডিওতে তার সবকিছু ডিটেলসে জানা যাক। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে বসেছিল এবারের বিশ্বকাপের জমকালো উদ্বোধনী আসর। মাঠের ভেতরে লাখো দর্শকের কলরবে চারপাশ যখন মেতে উঠেছিল, ঠিক তখনই মাঠের বাইরের দৃশ্যপট ছিল সম্পূর্ণ ভিন্ন। বেতন বৃদ্ধি ও পেনশন আইনের সংস্কারের দাবিতে মেক্সিকোর হাজার হাজার শিক্ষক রাস্তায় নেমে আসেন তীব্র আন্দোলনে। আন্দোলনকারীরা বিশ্বকাপের বড় বড় থিমযুক্ত পুতুল বা ম্যানিকুইনে আগুন ধরিয়ে দেন এবং স্টেডিয়াম ও ফ্যানজোনে যাওয়ার সব প্রধান রাস্তা ব্লক করে দেয় এই আন্দোলনকারীরা। পরিস্থিতি এতটাই বেগতিক ছিল যে জোকালো প্লাজার ফ্যানজোনে ঢোকার সময় হাজার হাজার মানুষের হুড়োহুড়ি, পুলিশের সাথে সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও বোতল ছড়াছড়ির ঘটনা ঘটে। এমনকি মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাম সেখানে উপস্থিত থাকার কথা থাকলেও সেই চরম বিশৃঙ্খলার কারণে শেষ পর্যন্ত তিনি নিজের সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হন। অথচ মাঠের ভেতরের গল্পটা ছিল ঠিক উল্টো। 2010 সালের মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার সেই ঐতিহাসিক ম্যাচের নস্টালজিয়া ফিরিয়ে কলম্বিয়ান পপ কুইন শাকিরা নাইজেরিয়ান তারকা বার্নাবয়ের সাথে মঞ্চ কাঁপিয়েছেন এবারের নতুন থিম সং দাই দাই দিয়ে। শাকিরার চিরচেনা এনার্জেটিক নাচ পুরো গ্যালারিকে মুহূর্তে চাঙ্গা করে তোলে। অনুষ্ঠান শুরু হয়েছিল মেক্সিকোর ঐতিহ্যবাহী আজটেকা সংস্কৃতির প্রদর্শন দিয়ে, যেখানে মেক্সিকান গায়িকা লিলা ডাউন স্প্যানিশ এবং ইংরেজি দুই ভাষাতে পুরো বিশ্বকে স্বাগত জানান। স্টেডিয়ামের বিশাল স্ক্রিনে ভেসে ওঠে ঠিক 40 বছর আগে 1986 সালে মেক্সিকোর শেষবার বিশ্বকাপ আয়োজনের শেষ আবেগঘন স্মৃতি। বিনোদনকে পরবর্তী স্তরে নিয়ে যেতে পারফর্ম করেন ভেনেজুয়েলান গায়ক ড্যানি ওশেন, পপস্টার বেলিন্ডা এবং লস অ্যাঞ্জেলস আজুলস। আর যখন মেক্সিকোর বিখ্যাত পপ রক ব্যান্ড মানা তাদের জনপ্রিয় হিট গান ওয়ে মি আমোর শুরু করেন, তখন গ্যালারির হাজার হাজার দর্শক তাদের সাথে সুর মেলায়। কলম্বিয়ান তারকা জে বালভিন এবং র্যাপার রায়ান কাস্ট্রো তাদের পারফরমেন্স স্টেডিয়ামের আবহ পুরো গরম করে তোলেন। ইতালিয়ান টেনর আন্দ্রেয়া বোচেলি এবং ইজে গিয়ে শোনান অফিসিয়াল অ্যান্থেম ডিএনএ। এরপর দক্ষিণ আফ্রিকার শিল্পী তাইলা এবং মেক্সিকোর গ্র্যামিজয়ী গায়ক আলেজান্দ্রো ফার্নান্দেজ নিজ নিজ দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করার পর আকাশে লাল সবুজ ধোঁয়া ছেয়ে গিয়ে শুরু হয় গ্রেটেস্ট শো অন আর্থের আনুষ্ঠানিক পথচলা। মাঠের ভেতরে জমকালো উৎসব আর মাঠের বাইরেই চরম বিশৃঙ্খলা, দুই বৈপরীত্যের এক নাটকীয় শুরুর মধ্যে দিয়ে যাত্রা শুরু করলো 2026 ফিফা বিশ্বকাপ।